অনেকের মনেই প্রশ্ন আসছে যে এনসিপিকে কি আবারও সেনাবাহিনী থেকে এপিসি দেওয়া হবে কিনা তাদের এই পদযাত্রা কাভার করার জন্য। তো এই আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় বলে নিই। যেহেতু এনসিপির সভাস্থলে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, তো আমি যদি এটাকে ইনভেস্টিগেটিভ পার্ট থেকে অ্যানালাইসিস করতে চাই এবং ব্যক্তিগতভাবে যেহেতু আমি বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশে কাজ করেছি, জাতিসংঘের মিলিটারি পুলিশে কাজ করেছি এবং র্যাব ফোর্সেসে কাজ করেছি। তো আমার একটা ইনভেস্টিগেশনের একটা এক্সপেরিয়েন্স আছে। ওইটা থেকে আমি আসলে পুরো ঘটনাকে একটা অ্যানালাইসিস করতে চাই। তার আগে বলি এপিসির কথা যেহেতু আসছে, আপনাদের মনে আছে কিনা এপিসি জিনিসটা আসলে কি? এপিসি হচ্ছে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, যেটা দিয়ে আসলে সেনাবাহিনীর সদস্যদেরকে অপারেশন বা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় এবং বিশেষ করে মিশন এলাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় সৈনিকদেরকে ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হয়। তো এপিসি যদি আপনাদের ভুলে গিয়ে থাকেন, আমি জাস্ট ছোট্ট ভিডিও দেখাচ্ছি, আপনাদের মনে পড়ে যাবে এপিসিটা ইউজ হয়েছিল গত বছরের কোনো এক জায়গায়। আসতেছে আসতেছে ভাই, আসতেছে ভাই, আপনি প্লিজ উঠে না ভাই, প্লিজ উঠেন ভাই। ধরেন আমি যদি ইনভেস্টিগেটিভ একটা অফিসার হই, আমি যদি দুইটা জিনিস নিয়ে কথা বলি যে ওখানে আসলে কি হয়েছিল, আমরা যে পেপার পত্রিকার মাধ্যমে দেখলাম। আচ্ছা, তার আগে বলে নিই, যেহেতু একটা হামলা হয়েছে, যে কোনো হামলার বিপক্ষে আমরা, কারণ সাধারণ মানুষ হিসেবে আমরা যে কোনো সভা সমাবেশে আমরা আসলে হামলা এক্সপেক্ট করতে পারি না। এটা কেউ হামলা করলেও এটা অ্যাকসেপ্ট করি না, আবার কেউ যদি সাজানো হামলাও করে ওইটা আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ যে কোনোটাতে মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন নেট ছবি ভিডিওতে যা দেখলাম, ওখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। তো ককটেল বিস্ফোরণের ধোঁয়া সামনে উঠছিল এবং এনসিপির যারা উচ্চমার্গীয় নেতা যারা ছিলেন, তারা স্টেজে তখনও কথা বলছিলেন। তো এটা একটা বিগ কোয়েশ্চেন, একটা আক্রমণ হচ্ছে আপনার সামনে, আপনি স্টেজের মধ্যে বীর দর্পে মাইক্রোফোন হাতে নিয়ে আসলে দাঁড়িয়ে থাকার কথা না। এটা হলো একটা বড় রকম কোয়েশ্চেন মার্ক আসে। আমি জানি না ওনারা কি চিন্তা করছিলেন। তার মানে হচ্ছে কি, ওনারা হয় এটা এনশিওর ছিলেন যে তাদের স্টেজ পর্যন্ত এই হামলাটা আসবে না কোনোভাবে, হয়তো এটা যেই ইনভেস্টিগেশন করবে তার চোখে এটা একটা বড় রকম গ্যাপ হিসাবে ধরা পড়বে। সেকেন্ড হচ্ছে, আমরা যতদূর জেনেছি পেপার পত্রিকার মাধ্যমে, এত এত মানুষের মাঝখানে চেয়ারের নিচে ককটেল রেখে চলে গেল। সো এটা আসলে একটু ইস্যুটা ফিসি ফিসি মনে হয় আমার কাছে। ইলেকট্রিসিটি যখন চলে গেছে তখন এই ককটেলটা তারা ব্লাস্ট করে। তো ইলেকট্রিসিটি চলে যাওয়া, ককটেল ব্লাস্ট করা, সবই হচ্ছে একটা একই সূত্রে গাঁথা। তো এগুলো আসলে ডট ডট কানেক্ট করলে অনেক কিছু বের হয়ে আসবে। এখন আসি, নেতারা যে বক্তব্য ভাষণ দিচ্ছিলেন ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে, এইটা আসলে অনেক আরো ইন্টারেস্টিং। ওখানে মেইন ভাষণ ছিল প্রশাসনের তত্ত্বাবধানে বা প্রশাসনের নির্দেশনায় এই হামলাটা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জবাব চাওয়া হচ্ছে, আমাদের সমাবেশে হামলা কেন, তারেক রহমান জবাব দাও। তো এরকম ভাষণ টাষণ হচ্ছে। তো প্রশাসন যদি পটকা ফোটায়, মানে এটা কোন দেশের প্রশাসন আসলো আমাদের দেশ? এটা আমাদের দেশের প্রশাসনের এই অবস্থা, মানে ফকির অবস্থাকে দাঁড়িয়ে গেল যে আমাদের প্রশাসনকে এখন পটকা ফোটাইতে হয়। মানে ভেরি আনফরচুনেট প্রশাসন। সো যাই হোক, প্রশাসন বলতে আমি আসলে খুবই দুঃখিত জিনিসটা, যদিও হাসছি যে প্রশাসন পটকা ফোটাইতে গেছে এখন। তো প্রশাসন কারা এখানে মিন করেছে? ধরেন এমপি বলেছে, এমপির কথা, পুলিশ, থানা পুলিশ অথবা ইউএনও অফিস, এরা মিলিত প্রশাসন। বক্তব্য শুনতেছিলাম ওনাদের উচ্চ সারির নেতাদের, তাদের অভ্যুত্থানের শীর্ষস্তরের নেতৃত্বকে আঘাত করার জন্যই এই হামলা হয়েছে। অথবা আরও শুনছিলাম যে প্রশাসন, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে আসেন, তারপর যদি পারেন তখন দেখব। অথবা যে এটা পরিকল্পিতভাবে সরকারের তরফ থেকে করা হয়েছে। স্টেটমেন্টগুলো সেমই, যেটাতে সরকার অথবা প্রশাসন দায়ী বলা হচ্ছে। এটা আসলে উদ্দেশ্যটা কি? আপনারা যদি সোশ্যাল মিডিয়ার ওদের ভিডিও বা নিউজের কমেন্টগুলো দেখেন, 99.9999% কমেন্ট ওখানে আমি দেখলাম। মানুষ সবার কমেন্ট হচ্ছে এটা সাজানো নাটক। তো এটা সাজানো নাটক বলাটা খুব আর্লি আমাদের জন্য, সাজানো নাটক কিনা। বাট বিষয় হচ্ছে কি, কেন জানি মনে হয়, আমাদের তো আসলে অভিজ্ঞতা আছে আগের, যে তারা এই রুট মার্চে যাবে নাকি জেলায় জেলায় ঘুরতে যাবে, এরকম কিছু একটা প্রোগ্রাম করেছে। এখন এই যাওয়ার প্রাক্কালে, যেহেতু গত বছর যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, মহা সমারোহে তাদেরকে এপিসি দেওয়া হয়েছে, তাদেরকে এটা দেওয়া হয়েছে, ওইটা দেওয়া হয়েছে, মানে দ্যাট ওয়াজ এ ম্যাজেস্টিক জার্নি, দ্যাট ওয়াজ এ রয়্যাল জার্নি। তো এখন তারা বুঝতেছেন, বাবুরা বুঝে গেছেন যে আসলে
এবারের ঘটনাটা ডিফারেন্ট। এইবার তো এই মাঠের মধ্যে 200 লোক ছাড়া বা 100 লোক ছাড়া আর তো কোনো লক্ষণ দেখতেছি না আমরা মানুষ যাওয়ার। এইটার জন্য আসলে এই পথসভা বা কি রোড মার্চ না কি বলে, ওটাতে যাওয়ার আগে তাদেরকে আসলে একটা হাইপ তোলা দরকার ছিল। এটা আমার একটা অ্যাসেসমেন্ট বলছি। একটা হাইপ তোলা দরকার ছিল। হাইপটা উঠানো দরকার ছিল যে আমাদের তো খুব রিস্কি জোনে আছি। আমরা কেমনে এই দেশে পলিটিক্স করব? আমাদের উপরে প্রশাসন খেপা, আমাদের উপর আওয়ামী লীগ খেপা, আমাদের উপর বিএনপি খেপা, আমাদের উপর প্রধানমন্ত্রী খেপা। আমরা আসলে কিভাবে ক্যাম্পেইন করব, কিভাবে পলিটিক্স করব? সো দ্যাট কুড বি দ্য ইস্যু, ওয়ান অফ দিস ইস্যু, যে এটাকে হাইলাইট করে তারা হয়তো এখন পুলিশ, র্যাব, সেই আগের মতো আর্মি, এপিসি সবকিছু নিয়ে যদি মুভ করতে পারে তাহলে বেটার হয়। তো এটা যদি হয়ে থাকে, তো এখন সেনাবাহিনী কি তাদেরকে এপিসি দিচ্ছে এবার? সরকারের নির্দেশনা ছাড়া তো আর হবে না। তো আমার মনে হয় না যে সেনাবাহিনীকে সরকার কোনো প্রকার নির্দেশনা দিবে। এনসিপি নামক এই পার্টিটা, যারা আসলে যাদের কর্মকাণ্ড দুনিয়ায় জন্মগ্রহণের পরেই যাদের প্রথম কাজ ছিল মব করা, এই মবের লোকগুলাকে আবার নতুন করে এপিসির সাপোর্ট দেওয়ার পক্ষে মনে হয় সরকার যাবে না। আমি সেনাবাহিনীকে বিনীত অনুরোধ করতে চাই এখানে যে আমরা চাই না সেনাবাহিনীর মান-ইজ্জত কোনোভাবে ক্ষুণ্ণ হোক। যে যারা আসলে মবস্টার, যারা আসলে বাংলাদেশের মানুষকে তারা যারা অস্থির করে রেখেছে মবের যন্ত্রণায়, এই সকল কিছু থেকে সেনাবাহিনী দূরে থাকবে, এটাই আমাদের আসলে প্রত্যাশা। ফাইনালি আমরা আশা করব যারা এই কাজগুলা করেছে, এখন প্রশাসনের উচিত হবে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের আছে বের করার জন্য যাদেরকে ধরা উচিত তাদেরকে ধরতে হবে। ধরে প্রপার ইনভেস্টিগেশন করা হোক। ইনভেস্টিগেশন, ইন্টারোগেশন যা যা প্রসেস আছে এগুলোর মাধ্যমে এগুলো বের করে এক্স্যাক্টলি এটা রহস্য বের করা হোক যে আসলে কারা করেছে, কাদের ইন্ধনে এটা করেছে। তাহলে যদি একবার বের করা যায়, ভবিষ্যতের জন্য এই নাটক আর থাকবে না আমাদের দেশে। এই নাটক মুক্ত বাংলাদেশ চাই আমরা আসলে।